এই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কি হবে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই, সেই এক্সাম্পল দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, ধরেন তো ইনিশিয়ালি হচ্ছে আমরা মিড ক্যালকুলেট করছিলাম, লো ছিল হচ্ছে 1 এ, হাই ছিল হচ্ছে 15 এ, তো সেক্ষেত্রে আমরা মিড কত পেয়েছি? 8 পেয়েছি, তাই না? এখানে হচ্ছে আমরা মিড পেয়েছি। নেক্সট হচ্ছে আমরা যদি এমন হয় যে আমাদের কি এলিমেন্টটা হচ্ছে আমাদের ইন্ডেক্স যে এলিমেন্ট হচ্ছে তার থেকে ছোট, লেফট সাইডে আমরা সার্চ করব, সেক্ষেত্রে হচ্ছে এগেইন আমরা যদি মিড ফাইন্ড আউট করি সেটা আসবে কত? 4 আসবে, মানে এই পাশে সার্চ করলে 4 আসবে, এই পাশে যদি আমরা সার্চ করি আসবে হচ্ছে 12, 9 প্লাস 15 মানে হচ্ছে 24 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে এই পাশে সার্চ করলে আসবে হচ্ছে মিড 12। এগেইন এই পাশে যদি আমরা আসি, তো 4 এর যদি এই পাশে যদি আমরা সার্চ করি তাহলে মিড আসবে হচ্ছে 2, এই পাশে যদি আমরা সার্চ করি মিড আসবে হচ্ছে 12 মান আসবে হচ্ছে 6। এগেইন এই পাশে যদি আমরা সার্চ করি মিড আসবে কত? মিড আসবে হচ্ছে 10 আসবে, 9 প্লাস 11 12 আসবে হচ্ছে 10। এই পাশে সার্চ করলে, এই পাশে যদি আমরা সার্চ করি আসবে কত? 13 প্লাস 15 28 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 14। এই পাশে সার্চ করলে আসবে হচ্ছে মিড 14। এগেইন দেখেন 2 এর এই পাশে যদি আমরা সার্চ করি, এই পাশে সার্চ করলে হচ্ছে 1, এই পাশে সার্চ করলে হচ্ছে 3 হয়ে যাবে মিড। এই পাশে যদি আমরা সার্চ করি 5, এই পাশে সার্চ করলে হবে হচ্ছে 7, এই পাশে সার্চ যদি আমরা করি 10 এর এই পাশে থাকবে হচ্ছে 9 হয়ে যাবে মিড। এই পাশে সার্চ করলে মিড হবে হচ্ছে 11। এই পাশে যদি আমরা সার্চ করি মিড কত হবে? এই পাশে সার্চ করলে মিড হবে হচ্ছে 13। এই পাশে সার্চ করলে মিড কত হবে? এই পাশে সার্চ করলে মিড হবে হচ্ছে 15, তাই না? এবং হচ্ছে আমরা দেখেন মিড এলিমেন্টের সাথে হচ্ছে মেইনলি হচ্ছে কম্পেয়ার করছি, যদি ম্যাচ হয়ে যায় মিড এলিমেন্টের সাথে তাহলে হচ্ছে আমরা মিডের ইন্ডেক্সটা হচ্ছে রিটার্ন করছি। এখান থেকে হচ্ছে আমাদের আলটিমেট আউটকামটা কিন্তু এখান থেকে আসছে। তো মিড নিয়ে আমরা যত যা খেলাধুলা করলাম, তো এখন দেখেন এই যে আমাদের অ্যালগরিদম, সেটার বেস্ট কেস কি হতে পারে? তো সেটার বেস্ট কেস কি হতে পারে দেখেন, বেস্ট কেস মানে কি? বেস্ট কেস মানে হচ্ছে আমাদের মিনিমাম কতটুকু সময় লাগছে। তো এখন ধরেন হচ্ছে আমরা যে কি এলিমেন্টটাকে সার্চ করছি সেটা হচ্ছে 8 নাম্বার অফ ইন্ডেক্সে রয়েছে, বা হচ্ছে আমাদের ইনিশিয়ালি শুরুতে যে মিডটা ছিল l প্লাস h ডিভাইডেড বাই 2 সেই ইন্ডেক্সে আমরা পেয়ে যাচ্ছি, মানে হচ্ছে একটা ইটারেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কি এলিমেন্টটাকে পেয়ে যাচ্ছি যে কোন ইন্ডেক্সের মধ্যে রয়েছে। মিনিমাম হচ্ছে আমাদের 1 ইউনিট অফ টাইম লাগতে পারে। সেক্ষেত্রে আমরা বেস্ট কেস কি বলতে পারি? টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে? অর্ডার অফ 1 হতে পারে। আশা করছি বুঝতে পারছেন। তো ওর্স্ট কেস কি হতে পারে, মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু সময় লাগতে পারে? তো এইটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এই যে ট্রি একটা পেলাম কাইন্ড অফ হচ্ছে, যেখানে হচ্ছে আমরা সবগুলো মিড অ্যানালাইসিস করেছি। তো এই ট্রি এর হচ্ছে হাইটের উপরে, এই ট্রি এর হাইটের উপরে মিললে হচ্ছে আমাদের ডিপেন্ড করছে। সে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে মিড হচ্ছে 8। এখন আমাদের কি এলিমেন্ট ধরন হচ্ছে লেফট সাইডে রয়েছে, তো এগেইন মিড আসবে হচ্ছে 4। যদি 4 এর সাথে আমাদের এলিমেন্ট ম্যাচ হয় তো হয়ে গেল, আদারওয়াইজ এমন হলো যে রাইট সাইডে রয়েছে ধরেন এই পোর্শনে, তো মিড আসবে হচ্ছে 6। এগেইন হচ্ছে ধরেন হচ্ছে ম্যাচ হয়নি এখনো, লেফট কোন একটা পোর্শনে রয়েছে এবং সেই পোর্শন হচ্ছে একটা এলিমেন্ট রয়েছে যেখানে হচ্ছে 5 ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টটা রয়েছে সেখানে হচ্ছে আমাদের কাইন্ড অফ ম্যাচ আপ হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের হাইট রয়েছে বা লেভেল রয়েছে 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের 4টা লেভেল রয়েছে, বা হচ্ছে হাইট হচ্ছে এই ট্রি এর হচ্ছে 4। তো এখানে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে আমাদের হাইট কত? এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের হাইট হচ্ছে 4। এলিমেন্ট ছিল কতগুলো? 1 to 15 মানে হচ্ছে 16 এলিমেন্ট ছিল, এবং হাইট হচ্ছে 4, মানে হচ্ছে আমাদের লগ 216 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি তো 4, তাই না? মানে হচ্ছে যদি আমরা বলি যে আমাদের যে অ্যারে রয়েছে সেখানে যদি আমাদের n নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে বলতে পারি যে আমাদের ম্যাক্সিমাম কতটুকু সময় লাগছে ফাইন্ড আউট করতে? লগ n সময় লাগছে। আশা করছি আপনি আমার সাথে রিলেট করতে পারছেন। যদি আপনি আমাদের টাইম কমপ্লেক্সিটি ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখে থাকেন, আপনার এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। এখানে লগ 216 মানে তো 4, আমরা বুঝতেই পারছি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4। এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমরা রিলেট করলাম। দেখেন লগ 216 কেন বলছি আমরা? কারণ আমাদের এখানে হচ্ছে 1 প্লাস 15 মানে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 16 এলিমেন্ট রয়েছে। তো এই 16 এলিমেন্টের মধ্যে হচ্ছে আমরা ওর্স্ট কেস দেখতে পাচ্ছি যে আমাদের লেভেল হচ্ছে যে ট্রি এর লেভেল হচ্ছে 4। এরকম যদি এখন n নাম্বার অফ এলিমেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের লেভেল কতটুকু হবে? হচ্ছে লগ n।
সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিকোয়ার্ড টাইম। তো এখানে আমাদের ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটি বা হচ্ছে ওর্স্ট কেস কি হবে, সেক্ষেত্রে আমাদের ওর্স্ট কেস হবে হচ্ছে অর্ডার অফ লগ এন। আশা করছি বুঝতে পারছেন। এবং চাইলে আপনি এভারেজ কেসও বের করতে পারেন। এভারেজ কেস হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের লগ এনই আসবে প্রত্যেকটা, হচ্ছে আপনি কেসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বের করে কতগুলো কেস আপনি অ্যানালাইসিস করেন, যোগ করে দেখেন, আলটিমেট হচ্ছে আপনাদের লগ এন্ড টাইমই আসবে। বাট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেস্ট কেস এন্ড ওর্স্ট কেস। আশা করছি বুঝতে পারছেন যে আমাদের বাইনারি সার্চের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কিভাবে কি বের করতে হয়। তো এই হচ্ছে আমাদের বাইনারি সার্চ নিয়ে লেকচার ভিডিও, যেখানে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ইটারেটিভ মেথড। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে রিকার্সিভ মেথড বাইনারি সার্চের ক্ষেত্রেই। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।